আন্দোলন, যে আন্দোলন আমরা ভারতবর্ষ পৃথিবীকে দেখিয়েছিলাম গান্ধীর মাধ্যমে, সেই আন্দোলনকে যখন আমরা পাথেয় করে এগিয়ে যাচ্ছি, ছাত্রছাত্রীরা আজকে ভারতবর্ষের ছাত্ররা এগিয়ে যাচ্ছে, তার উপর যারা আক্রমণ করেছে তারা তানাশাহী, তারা স্বৈরাচারী, তাদেরকে এরা বুঝে নেবে। এই যে ম্যাসিভ আকার দেখতে পাচ্ছেন, তারা বুঝে নেবে, গোটা ভারতবর্ষের মানুষ, ছাত্রছাত্রীরা বুঝে নেবে, জেনজিরা বুঝে নেবে। এক নতুন আজাদির কথা, যে আজাদিতে সকলের সমান অধিকার থাকবে, আপনার আমার ভারতবাসীদের শিক্ষার অধিকার থাকবে, সব গরিব মানুষ এক জায়গায় থাকবে, সবার ছেলে মেয়ে গরিব বড়লোক পড়ার অধিকার পাবে। এবং এনটি এর ব্যর্থতা, চরমতম ব্যর্থতা, যেটা আজকে নগ্ন অবস্থায় ভারতবর্ষের বুকে এসেছে, তারই প্রতিবাদ জানাতে এসেছি। জেনজি ইজ দ্য বেস্ট জেনারেশন আই হ্যাভ এভার সিন। আমি নিজে একটা জেনজি, আমি 9 এ পড়ি, আমি 15 বছরের মেয়ে, আমার সাথে কেউ আসেনি, বাট আমি এখানে এসেছি ফ্যামিলির এগেইনস্টে গিয়ে, কজ আমি চাই যাতে আমাদের ফিউচার ভালো হোক, আমাদের থেকে যারা ছোট তাদের ফিউচার ভালো হোক। কারণ ডেমোক্রেসি মানে আমরা আমাদের ভয়েস তুলবো, এটা লেখা কথা, এটা কনস্টিটিউশনে লেখা আছে, এটা আমাদের রাইট, এটা কেউ আমাদের থেকে নিয়ে নিতে পারবে না। এইভাবে ছাত্রদের মারা, ওরা কি ক্রিমিনাল? পুলিশের হাতে লাঠি আছে, গান আছে, আমাদের ছাত্ররা আছে একটাই পেন, আমাদের অস্ত্র এটাই। সেই অস্ত্র সুযোগ নিয়ে এই করেছে, তো জবাব হবে। 2029 আসছে, এর জবাব হবে। বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকে এই আন্দোলন আমরা জানিয়ে দিতে চাই, এটা পশ্চিমবঙ্গ পরাধীন ভারতবর্ষ থেকে আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। এই আন্দোলন চলবে, লাঠি চলুক, গুলি চলুক, টিয়ার গ্যাস চলুক। একটা সরকার, একটা করাপ্ট সরকার, তার এগেইনস্টে কথা বলা মানেই হচ্ছে তুমি ডেমোক্রেসিতে আছো। প্রতিবাদ সবাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেন আনতে হয়েছে তোমার? বিকজ আমাদের গভর্নমেন্ট ভুলে গেছে এটা এক্সিস্ট করে। যে কোনো গণতান্ত্রিক মানুষ তার মত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দিল্লি পুলিশ যেরকম ভাবে ছাত্রদের উপরে লাঠিচার্জ করেছে, ছাত্র হিসেবে তুমি কিভাবে জিনিসটাকে দেখো? শান্তিপূর্ণ আন্দোলন, যে আন্দোলন আমরা ভারতবর্ষ পৃথিবীকে দেখিয়েছিলাম গান্ধীর মাধ্যমে, সেই আন্দোলনকে যখন আমরা পাথেয় করে এগিয়ে যাচ্ছি, ছাত্রছাত্রীরা আজকে ভারতবর্ষের ছাত্ররা এগিয়ে যাচ্ছে, তার উপর যারা আক্রমণ করেছে তারা তানাশাহী, তারা স্বৈরাচারী, তাদেরকে এরা বুঝে নেবে। এই যে ম্যাসিভ আকার দেখতে পাচ্ছেন, তারা বুঝে নেবে, গোটা ভারতবর্ষের মানুষ, ছাত্রছাত্রীরা বুঝে নেবে, জেনজিরা বুঝে নেবে। এ দায় সম্পূর্ণভাবে এই শিক্ষা ব্যবস্থার মাথায় যে যারা বসে আছে, এই যে আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি যদি ব্যবস্থা নিতেন, আজকে এই ছেলে মেয়েগুলোকে মরতে হতো না। এদের মরানো শুধু নয়, এর আত্মহত্যা বলাটা খানিকটা কম বলা হবে, এদেরকে তো সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক হত্যা বলা যেতে পারে। প্রাতিষ্ঠানিক হত্যা, এই প্রাতিষ্ঠানিক হত্যার দায় এই মোদী সরকারকে নিতে হবে। তাই গোটা দেশ জুড়ে যা দেখতে পাচ্ছেন, বাংলার মাটিতে আজকে আপনি দেখতে পাচ্ছেন, আগামী দিনে দেখবেন এই জেনজি প্রোটেস্ট কোথায় গিয়ে দাঁড়ায়। এখন তো কথা উঠছে এক নতুন আজাদির কথা, যে আজাদিতে সকলের সমান অধিকার থাকবে, আপনার আমার ভারতবাসীদের শিক্ষার অধিকার থাকবে, সব গরিব মানুষ এক জায়গায় থাকবে, সবার ছেলে মেয়ে গরিব বড়লোক পড়ার অধিকার পাবে, স্বচ্ছভাবে নিয়োগ হবে, তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। এই পরিবেশ তৈরি হচ্ছে, এ আমাদের জন্য এক অভূতপূর্ব দিকে নিয়ে যাবে, আমাদের জন্য, ভারতের নাগরিকদের জন্য অভূতপূর্ব ইতিহাস রচনা করবে, যে ইতিহাস ঐতিহাসিকভাবে মনে রাখা হবে। বাংলাদেশ নেপালে পরে ভারতে জেনজি মুভমেন্ট এই প্রথম এত বড় আকার ধারণ করলো। ভারতের মাটিতে ভারতের মতো ইতিহাস রচনা করবে, ভারতের নাগরিকরা রচনা করবে। সে নাগরিককে আপনি অপদস্থ করতে পারেন, তাদেরকে আপনি বদনাম করার চেষ্টা করতে পারেন, কোনো বদনাম আজকের দিনে ঠোপে টিকবে না। কোনো বাইনারি, কোনো রকম ধর্মীয় রাজনীতির কালচার, কোনো রকম অপপ্রচার, কোনো রকম ন্যারেটিভ আজকে ধোপে টেকাতে পারবে না। ভারতের নাগরিক, ভারতের জেনজিরা ভারতের মতো আন্দোলন গড়ে তুলবে, যা ভারতেই নজির থাকবে গোটা পৃথিবীর কাছে। কি নাম? আমার নাম তমজিদুর। জেনজি ইজ দ্য বেস্ট জেনারেশন আই হ্যাভ এভার সিন। আমি নিজে একটা জেনজি, আমি 9 এ পড়ি, আমি 15 বছরের মেয়ে, আমার সাথে কেউ আসেনি, বাট আমি এখানে এসেছি ফ্যামিলির এগেইনস্টে গিয়ে, কজ আমি চাই যাতে আমাদের ফিউচার ভালো হোক, আমাদের থেকে যারা ছোট তাদের ফিউচার ভালো হোক। দেশের 10টা রাজ্যে প্রোটেস্ট হচ্ছে, একটা নিয়ে মোদি কোনো কথা বলেনি। শুধু এখন নিট নিয়ে আমরা প্রোটেস্ট নিয়ে করছিলাম বলেও দিল্লিতে যে জিনিসটা হয়েছে ওটা এক্সট্রিমলি রং। আমরা চাইলে আমরা ওটা করতে পারতাম, কিন্তু আমরা পিসফুল প্রোটেস্ট করছিল ওরা। পিসফুল প্রোটেস্টে কেন এসব করা হলো, এটা নিয়ে আমরা প্রোটেস্ট করব। একটা নিট এক্সাম দিতে গেলে বাচ্চাদের কমসে কম দিনে 15 থেকে 16 ঘন্টা পড়তে হয়। ওই পড়ে ওরা পরীক্ষা দিচ্ছে, তারপরে যদি নিট লিক হয়, তারপরে যদি ওদের পরীক্ষা ক্যান্সেল হয়, ওদের মনের অবস্থাটা আমরা বুঝি যারা স্টুডেন্ট। এতজন সুইসাইড করেছে, মোদির কোনো যায় আসে না। দেশের এতগুলো ফিউচার নষ্ট হয়েছে, যারা আমাদের দেশের ফিউচার হতে পারতো, মোদির কোনো যায় আসে না।
প্রথম কথা হচ্ছে যে শিক্ষামন্ত্রী হিসেবে যে বারবার প্রশ্নের উত্তর ফাঁস হচ্ছে, তার জন্য স্বাভাবিকভাবে নিজের আত্মমর্যাদা থাকলে তাকে এতদিনে ইস্তফা দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি ইস্তফা দেননি। তার প্রতিবাদে সারা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা পথে নেমেছে, আন্দোলনে নেমেছে। সেই ধারাবাহিকতায় আমরা দিল্লিতেও দেখেছি ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে আন্দোলন পরিচালনা করছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন। সেই আন্দোলনে পুলিশ প্ররোচনা দিয়ে ছাত্রছাত্রীদের উত্তপ্ত করে ঝামেলা সৃষ্টি করেছে এবং ছাত্রছাত্রীদের লাঠিচার্জ করেছে। এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। সেম আমরা তাদের সংগতি জানিয়ে আজ কলকাতার বুকে আন্দোলন গড়ে তুলেছি। বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকে এই আন্দোলন আমরা জানিয়ে দিতে চাই, এটা পশ্চিমবঙ্গ পরাধীন ভারতবর্ষ থেকে আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। এই আন্দোলন চলবে, লাঠি চলুক, গুলি চলুক, টিয়ার গ্যাস চলুক, আমরা কিন্তু ভয় পাই না। আমরা লড়তে জানি, আমরা লড়াই করব, আমরা দাবি আদায় পর্যন্ত লড়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। বারবার ধরে শিক্ষায় যে প্রশ্নপত্র লিক হচ্ছে, এর বিরুদ্ধে ছাত্র আন্দোলন করছে। আন্দোলন ছাড়া দ্বিতীয় উপায় নেই। বারবার সরকার পরিবর্তন হয় কিন্তু মানুষের কোনো লাভ হয় না, তাই জন্য আমরা আন্দোলনই চাই। আন্দোলন করে আমরা আদায় দাবি বুঝে নেব। কি নাম? শাহিনুল ইসলাম, এআইডিএসও ছাত্র সংগঠনের কর্মী। जात-पात से आजादी, दो भेदभाव से आजादी, दो छुआछूत से আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে আজকে এখানে যন্তর মন্তরে ঘটে যাওয়া যে মানে বিভৎস ঘটনা আমরা দেখতে পেরেছি। আমাদেরই যারা সহপাঠী, আমাদেরই সাথে যারা পড়াশোনা করছেন দেশ জুড়ে, তাদের ওপর ক্রমাগত আক্রমণ নামানো হচ্ছে। এই ক্রমাগত আক্রমণের মাঝে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সর্বসময় রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের স্বৈরাচার, রাষ্ট্রযন্ত্রের যে অত্যাচার তার বিরুদ্ধে কথা বলেছে। আমরা প্রেসিডেন্সি আজকেও তাই রাজপথের মাঠে এখানে আমরা শিয়ালদা চত্বরে সারা রাজ্য জুড়ে বাংলার ছাত্রছাত্রীরা যারা আদতে এই বিজেপি সরকারের স্ক্যাম, আরএসএস এর স্ক্যাম, এই ধর্মেন্দ্র প্রধানের এবং এনটি এর ব্যর্থতা, চরমতম ব্যর্থতা যেটা আজকে নগ্ন অবস্থায় ভারতবর্ষের বুকে এসেছে, তারই প্রতিবাদ জানাতে এসেছি। এই প্রতিবাদের কোনো সুরাহা, কোনো দাবি আমরা ছিনিয়ে না আনা অবধি আমরা থামবো না। ওখানে স্টুডেন্টসরা প্রোটেস্ট করতে গেছিল আর এমন করে ওদেরকে মারা হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে, মেয়েদের জামা কাপড় খুলে দেওয়া হয়েছে, মলেস্ট করা হয়েছে, রেপ থ্রেটস দেওয়া হয়েছে। এটা ওরা কি ডিজার্ভ করতে? এটা কি আমরা ডিজার্ভ করি? এই দেশে নিজের রাইটসের জন্য আওয়াজ ওঠানোটা কি ক্রাইম হয়ে গেছে? এটা নেতাজির দেশ, এখানে আমরা আওয়াজ উঠাতে থাকবো, কেউ আমাদের আওয়াজ মেটাতে পারবে না। আর বিজেপি ইজ জাস্ট আ পলিটিক্যাল পার্টি গাইস। এই অন্ধভক্তগুলো এটাকে একটা দেশ বানিয়ে রেখেছে বিজেপিটাকে। এটা ইটস জাস্ট আ পলিটিক্যাল পার্টি, আর এটার আগেনস্টে আমরা আওয়াজ ওঠালে আমরা অ্যান্টি ন্যাশনাল অর টেররিস্ট হয়ে যাব না। সো আওয়াজ ওঠাতে হবে। এটা আজকে আমাদের সাথে হচ্ছে, পরে ওদের সাথে হবে। অ্যান্ড অলসো যারা এই জিনিসটাকে নিয়ে এত অগেনস্ট, এই প্রোটেস্টটাকে নিয়ে, মুভমেন্টটাকে নিয়ে, আই জাস্ট উইশ দ্যাট ওদের ফ্যামিলিকে এই ডক্টরগুলোই ট্রিট করে যে চিট করে এখন পাস হবে। আই জাস্ট হোপ অ্যান্ড উইশ দ্যাট। থ্যাংক ইউ। ব্রুটালিটি এটার মতো বর্বরতা আর এই মডার্ন ইন্ডিয়ায় কোথাও হয়েছে বলে আমার মনে হয় না। মানে এতটা বর্বর একটা সরকার যে কিনা ছাত্রদেরকে মারতে দুবার ভাবে না, তাদের হাতের রিপ ভেঙে গেছে আমার বন্ধুদের, তাদের পায়ে কালশিটা দাগ তারা ঠিক হচ্ছে না, একজনের চোখের প্যালেট দিয়ে তারা চোখ একজনের ফাটিয়ে দিয়েছে। এটা বর্বরতা তো নয় কি, মানে এটার মতো বারবারিক অ্যাকশন আমি কখনো দেখিনি কোথাও। ওদের সাথে আমাদেরকে কথা বলতে হলে আমাদের কাছেই আসতে হবে, আদারওয়াইজ দে হ্যাভ নো অপশন লেফট। তো আমরা একটাই জিনিস আমরা বারবার করে দাবি করব যে আপনারা আসুন আমাদের কাছে, আপনারা আমাদের চাকর। উই ইলেক্টেড ইউ অ্যাজ সার্ভেন্ট অফ দ্য অফিসিয়াল সার্ভেন্ট অফ দ্য ইন্ডিয়া, আওয়ার সার্ভেন্ট। সো এটা আপনাদের ডিউটি, আমরা এখানে বেগার নই। আমাদের অসুবিধা হচ্ছে, আপনাদেরকে আসতে হবে, এটাই বলবো। জেনজি তো একটা টার্ম, কিন্তু এই যে কৃষকদের যে আন্দোলনটা হয়েছে সেটাকে তো আমরা মিলেনিয়াল মুভমেন্ট বা বুমার মুভমেন্ট বলছি না। আমরা আমাদেরকে পরিচয় দিতে পছন্দ করি অ্যাজ আ জেনজি হিসেবে, তাই জন্য মুভমেন্ট ইজ মুভমেন্ট। একটা সরকার, একটা করাপ্ট সরকার, তার এগেনস্টে কথা বলা মানেই হচ্ছে তুমি ডেমোক্রেসিতে আছো। এটাই ডেমোক্রেসি থাকা মানে তুমি জেনজি হও, মিলেনিয়াল হও, বুমার হও, তোমাকে কথা বলতে হবে। এটা তোমার রাইট, এটা তোমার ডিউটি অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড অ্যাজ আ ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমাকে এটা করতে হবে। দ্যাটস ইট। কি নাম? আমার নাম শ্রেষ্ঠা। প্রতিবাদ সবাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেন আনতে হয়েছে তোমার? বিকজ আমাদের গভর্নমেন্ট ভুলে গেছে এটা এক্সিস্ট করে। আমাদের গভর্নমেন্ট ভুলে গেছে এটা, এটার উপর হাত দিয়ে ওরা প্রোটেস্ট নেয়।
ভুলে গেছে ওরা সব কিছুই। মানুষের আজকে মারা হয়েছে। ছাত্র বা যে কোনো মানুষের যে গণতান্ত্রিক অধিকার আছে এইটা বারবার সাধারণ মানুষকে রাষ্ট্রকে মনে করিয়ে কি কারণে মনে করিয়ে দিতে হচ্ছে বলে তুমি মনে করো? জানি না, ওরা ভুলে গেছে জাস্ট। আমি জানি না কেন মনে করে দিতে হচ্ছে। আজকে 20 জুলাইতে যা হলো ওটা হওয়া একদম উচিত ছিল না। আমরা নিজেদের বেসিক রাইটের জন্য ফাইট করছি, আর ওরকমভাবে আমরা ফুল নিয়ে গেছিলাম, আর ওরা ওখান থেকে এরকমভাবে আমাদের অত্যাচার করছে। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের ফান্ডামেন্টাল নিয়ে নিচ্ছে। এটা পুরো ডিক্টেটরশিপ চলছে, পুরোপুরি ডিক্টেটরশিপের মতো নিয়ে হয়ে গেছে। সেটা একদম ভালো হয়নি। আমি কোনো আর হোপ পাচ্ছি না, আমি হোপলেস হয়ে গেছি যে পরে আমি গিয়ে পাবো এই ইয়েতে। তো এখন যদি যেই মানগুলো আমরা চেয়েছি সেগুলো যদি পূরণ না করা হয় তাহলে এই প্রোটেস্ট তো থামবে না এক তো। আর আমরা চাইতেই পারি ওনার ইনকম্পিটেন্সি একটা মিনিস্টারের জন্য আমরা কেন এত ভুগবো? এত লোকরা যে মারা গেছে, এত ছাত্রছাত্রী যে মারা গেছে, ওরা কেন মারা যাবে? ইউথের তো একটা গুরুত্ব আছে নাকি কান্ট্রিতে? কান্ট্রি পরে গিয়ে কে চালাবে? আমাদের মতো ইউথরাই চালাবে। যদি ইউথকে তোমরা মানে কি বলে প্রায়োরিটি না দাও তাহলে আমার কিছু বলার নেই। আমরা ডেমোক্রেসিতে থাকি, এবার যদি বিজেপি গভর্নমেন্ট ডেমোক্রেসিকে ওটা ডিক্টেটরশিপে নিয়ে চলে যাচ্ছে, কারণ ডেমোক্রেসি মানে আমরা আমাদের ভয়েস তুলবো। এটা লেখা কথা, এটা কনস্টিটিউশনে লেখা আছে, এটা আমাদের রাইট, এটা কেউ আমাদের থেকে নিয়ে নিতে পারবে না। দিল্লিতে ছাত্রদের উপর যে লাঠিচার্জ হচ্ছে, তোমরা যুব সমাজ তোমরা জিনিসটাকে কিভাবে দেখ? যেটা হয়েছে অত্যন্ত অত্যন্ত অন্যায় এবং বর্বচরিত। এইভাবে ছাত্রদের মারা, ওরা কি ক্রিমিনাল? পুলিশের হাতে লাঠি আছে, গান আছে, আমাদের ছাত্ররা আছে একটাই পেন, আমাদের অস্ত্র এটাই। সেই অস্ত্র সুযোগ নিয়ে এই করেছে, তো জবাব হবে। 2029 আসছে, এর জবাব হবেই। নিট পরীক্ষায় যে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য ধর্মেন্দ্র প্রধানকে ফিফা দেওয়ার জন্য বলা হয়েছে। উনি এখনো পর্যন্ত ফিফা দিচ্ছেন না, কেন?